থাপ্পড় বসাই দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন চিন্তা করে ঘটনা কি, বাচ্চার বয়স তো 6 মাস, কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো 60 বছর। কি বলেন ঠিক না? এত ছোট বাচ্চা এত জোরে থাপ্পড় দেয় কেমনে? প্রধান উজির হামানকে ডাকছে। হামান ডেকে বলে, স্যার আপনি কি বলেন? এরকম 6 মাসের বাচ্চা কোলে নিলে 2-4টা থাপ্পড় তো এমনিতে খাওয়া। বাচ্চা কোলে নেবেন, থাপ্পড় দিবে, চশমা টানবে, এটাই তো বাচ্চার কাজ। ফেরাউন ডেকে বলে, হামান তা বুঝছি, কিন্তু ও যে কি জিনিস আমারে খাওয়াইছে তুই তো তা বুঝবি না। যুগে যুগে আল্লাহ ফেরাউন পাঠিয়েছেন এবং তাদের কোলে লালিত পালিত করেছেন, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। ঠিক কথা বলেন? জি ঠিক। ফেরাউনের কোলে মুসা লালিত পালিত হয়েছে, কিন্তু টের পায় নাই, যেটা এখন বিস্ফোরিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে। সম্মানিত ভাইরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এই খাউফ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এবং তাদেরকেই শেষে আল্লাহ বিজয় দান করেন। আল্লাহু আকবার। ওয়াল জু, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ দিয়েছেন যারা কোরআনের জন্য, ইসলামের জন্য ক্ষুধার যন্ত্রণা ভোগ করেছে। বুখারীর হাদিস 28 নম্বর পারা তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির একটা ঘটনা এনেছেন। আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। বিশ্বনবীর কাছে একটা বেদুইন সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বেলা খাবারের কোনো ব্যবস্থা করা যায়? রাসূল সাহাবীদেরকে ঘোষণা দিলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছে এই লোকটার এক বেলার খাবার ব্যবস্থা করবে? রাসূলের সামনে বসে আছেন রাসূলের গরীব সাহাবীদের অন্যতম সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। সবার আগে তিনি দাঁড়িয়ে গেলেন। কম্পিটিশন, সুবহানাল্লাহ। আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাক বলেন তোমরা কম্পিটিশন করো, জান্নাতে যাওয়ার কম্পিটিশন, তোমার রবের ক্ষমার জন্য কম্পিটিশন করো। আর আমরা কম্পিটিশন করি, উনি 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন, আমার ওখানে লাগবে 2 কোটি দিয়ে, এই কম্পিটিশন আমরা করি। কি বলেন ঠিক না? ভালো কাজের কম্পিটিশন করো। দুনিয়াতে 10 বছর, 20 বছর, 50 বছর, 70-80 বছর হায়াতের জন্য আমরা কত কম্পিটিশন করছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওই রবের ক্ষমার জন্য তোমরা কম্পিটিশন করো, দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের জন্য কম্পিটিশন করো যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। 10 তলা বিল্ডিং এর জন্য জীবনটা শেষ করে দিলেন, 10 মিলিয়ন টাকার জন্য জীবন শেষ করে দিলেন, অথচ এত বড় জান্নাতের জন্য কম্পিটিশন করতে আল্লাহ বললেন, আপনি একবারও চিন্তা করলেন না? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ পাক বলেন জান্নাতি বান্দা হবে তারা, তাদের স্পেশাল কিছু বৈশিষ্ট্য হবে। তার মধ্যে একটা হচ্ছে তারা ওই যে তালহার কাছে যে বৈশিষ্ট্যটা ছিল, তারা দারিদ্র অবস্থায় দান করবে এবং ধনী অবস্থায় দান করবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতি বান্দা হবে তাদের স্পেশাল বৈশিষ্ট্য হবে তারা কখনো দান করা বন্ধ করবে না। ধনী আছেন দেন 10,000, ধনী আছেন দিবেন 1 মিলিয়ন, গরিব কোনো উপায় নেই 2 টাকা আছে 2 টাকা দেবেন, কিন্তু দান করা তারা বন্ধ করবে না। এটা জান্নাতি বান্দাদের স্পেশাল বৈশিষ্ট্য। বিসসাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য, যারা জান্নাতি হবে তারা রাগকে সম্বরণ করবে। সুবহানাল্লাহ। আপনার একজন কর্মচারী বেয়াদবি করেছে, উল্টোপাল্টা করেছে, আপনি ঝাড়ি দিয়ে তার বের করে দিতে পারবেন। ওয়াল কাযিমিনাল গায়য, আপনি জান্নাতি হলে আপনি রাগকে সম্বরণ করে তাকে maaf করে দিবেন। এটা জান্নাতি বান্দাদের কোয়ালিটি। ওয়াল আফিনা আনিন নাস, জান্নাতি বান্দারা মানুষকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল একজন বেদুইন সাহাবীকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই বেদুইন সাহাবী ঠিকমতো জুতাও নাই, কি কাপড় পরে তা বোঝা যায় না, গরীব সাহাবী, এরা রাসূল জান্নাতি ঘোষণা করলেন কেন? জান্নাতি সাহাবী ঘোষণা রাসূল কয়জনের করেছেন? 10 জন হলো প্রসিদ্ধ, আশারায়ে মুবাশশারা, এরা হলো প্রসিদ্ধ। এছাড়া অসংখ্য সাহাবীকে রাসূল জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরা প্রসিদ্ধ 10 জন, এছাড়াও আরো আছে। জান্নাতি বলার পরে হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন এরা কম্পিটিশন করেছে, জান্নাতে যাওয়ার কম্পিটিশন। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে চিন্তা করে আমি দেখব ওই লোকের মধ্যে কি স্পেশালিটি আছে, কি স্পেশাল আমল আছে যার কারণে রাসূল তাকে জান্নাতি বলেছেন। তিনি এশার নামাজের পরে তার বাড়িতে চলে গেলেন এবং বললেন, চাচা যান, আপনার বাড়িতে আমি 3 দিন থাকবো, কারণ আমার বাড়িতে মহা গন্ডগোল হয়ে গেছে, আপনি থাকতে দেবেন? বলে, হ্যাঁ অবশ্যই, মেহমান তো ভালো জিনিস, অবশ্যই তুমি 3 দিন থাকবে। কোথায় ঘুমাবো? বলে, আমার সাথে ঘুমাও। উনি ঘুমাই গেলেন, কিন্তু আব্দুল্লাহ ঘুমায় না। ও চিন্তা করে আমি রাত জেগে জেগে দেখতে চাই এই লোকটা স্পেশাল কি আমল করে। রাত শেষ হয়ে গেছে, ফজর আজানের আগে উঠে ওযু করে চলো মসজিদে যাই। মসজিদে নামাজে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন স্পেশাল কোনো আমল তিনি পেলেন না। এবং শেষের দিন বলেন, চাচা আমার বাড়িতে কোনো গন্ডগোল নেই, রাসূল আপনাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি একটু দেখতে চেয়েছিলাম যে আপনার মধ্যে স্পেশাল কি আমল আছে, কিন্তু আমি স্পেশাল কোনো আমল আপনার ভিতরে আবিষ্কার করতে পারিনি। আপনি কি আমাকে বলবেন যে রাসূল আপনাকে কেন জান্নাতি বলেছেন? উনি বলেন যে রাসূল আমাকে কেন জান্নাতি বলেছেন আমি তো জানি না, তবে এই যে আমার একটা হৃদয় আছে, আমি যখন রাতের বেলা বিছানায় ঘুমাতে যাই
কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো অহংকার, কারোর প্রতি কোনো ক্ষোভ, কোনো কিছুই আমার অন্তরের মধ্যে রাখি না। সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমোতে পারি। সুবহানাল্লাহ। হয়তো একটা আমলের কারণে আল্লাহ রাসূল আমাকে জান্নাতে বলেছেন।